আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো 29 রোজা আর আজকেই লাস্ট রোজা। তো আমি আমার ইফতারের জন্য পাস্তা বানাবো আর এই যে বাচ্চাদের জন্য একটু ভাজাভুজি টুকিটাকি কিছু করে নিচ্ছি। আর আজকে তেমন কিছুই বানাবো না, অল্প সামান্য কিছু করব ইফতারির জন্য। তো এখানে পাস্তা বানায় নিয়েছি, একটু ফ্রুট চাট বানায় নিয়েছি, আর একটু ছোলা ছিল সেটা গরম করে নিয়েছি। তো আমরা খেয়ে নিয়েছি, তারপরে এটা নিয়ে যাব এখন মেহেদি পরব সেখানে। তো সবাই মিলে সেখানে একটু খাওয়া দাওয়া করব, তারপরে মেহেদি পরব, একটু গল্প গুজব করব, এই আর কি। তো মুকরামিন আর আমি যাচ্ছি, আমরা মেহেদি লাগাবো। তাই মুকরামিন তো খুব খুশি যে আন্টির বাসায় যাচ্ছে, সে খেলতে পারবে সবার সাথে। তো অনেকগুলা কাজ আছে, তারপরেও গেলাম যে কিছুটা সময় ওখানে কাটালে ভালো লাগবে। তো চলে এসেছি আমরা বাসার সামনে, এখন ভিতরে ঢুকবো আর সবার সাথে একটু আড্ডা দিব। তো মুকরামিন দরজার সামনে দাঁড়ায় আছে, আমি আছি, আর অনেক গল্প করতেছিল যে আন্টির বাসায় আসছি, অনেক বেশি মজা করব। তো আমরা ভিতরে চলে এসেছি আর একটা খালাম্মা আছে, তার হাতে আগে মেহেদি দিতে বলছি। তো হাতে মেহেদিটা দিচ্ছে, আর খালাম্মার কিন্তু অনেক বয়স হয়ে গেছে, তারপরে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আছে। তো দেখাচ্ছি না আর খালাম্মাকে, শুধু হাতটা দেখাচ্ছি। আর এখানে কিছু খাবার আছে, তো সবাই এগুলা খাবো, গল্প করব আর কি। সমোসা, চিকেন স্টিক, পিৎজা, তারপরে বুন্দিয়া, পাস্তা। আর এই যে মুকরামিন, আদিয়াত, আয়াস আর ওমর, এরা চারজন বসে পিৎজা খাচ্ছে, দুষ্টামি করতেছে। আর মেয়েরা সবাই আছে ভিতরের রুমে। তো এই ছোট্টগুলাকে আমি একটু সামান্য ভিডিও করেছি, আর বড়গুলা তো নিই নাই, কারণ বড়রা একটু দুষ্টু করতেছে, লুকালুকি করতেছে, তাই ওদেরকে আর নিই নাই। ছোটো বাচ্চাগুলাকে নিয়েছি, ভালোই লাগে ওদেরকে দেখতে। তো এখন বাসায় চলে যাব। মেহেদি লাগানো হয়ে গেছে, বাসায় চলে এসেছি। আমি গরু মাংসটা ম্যারিনেট করে তারপরে গিয়েছিলাম। এখন আমি গরু মাংসটা বসায় রান্না করে নিব আর টুকিটাকি কাজ করে নিব, কারণ একা একা করতে হবে। আর আজকে যেহেতু চাঁদ রাত, আর সারা রাতই রান্না বান্না, একটু ঘোরাঘাড়ি এগুলা করেই চলে যাবে। তো মাংসটা আমি বসাই দিয়েছি, আর মাংস থেকে দেখেন কত পানি উঠেছে, আর এই পানি দিয়ে ইনশাল্লাহ রান্না করা হয়ে যাবে। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মাঝে মাঝে এরকম একটু নাড়াচাড়া না করে দিলে অনেক সময় দেখা যায় যে নিচে লেগে গেছে, আর লেগে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর বাংলাদেশে সবাইকে আজকে মিস করছি, কারণ কালকে ঈদ আমাদের এখানে। তো এখানে তো কেউ নাই, একা একা আর কি, বাচ্চাদেরকে নিয়ে। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও বাচ্চা, নিজের হাজব্যান্ড সবাই একসাথে থাকতে পারি, এই আর কি। তো মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। তো আমি এখানে গরম মশলাটা দিয়ে একদম ডিম করে একটা চুলায় বসায় রাখবো, এতে করে মাংসটা আরও সফট হবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো গরু মাংসটা আমার রেডি করা হয়ে গেছে, এখন আমি একটু জেলি বানাই নিব। আর এটা দুইটা কালার দিয়ে নিয়েছি আমি, একটা হলো গ্রিন কালার আর একটা হলো রেড কালার। তো ফালুদার সাথে এই দুইটা কালার দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে, আর দেখতে সুন্দর লাগলে খেতেও কিন্তু ভালো লাগে। তো জেলিটা বানানো হয়ে গেছে, এখন আমি দুধ জাল করে নিচ্ছি আর দই বসাবো। আর এটা জাল দিয়ে একদম ঘন করে ফেলবো, আর একটু সরসার হয়ে যাবে, তাহলে কিন্তু দইটা অনেক বেশি মজা হবে। আর চাঁদ রাতে আমার কাছে ভালো লাগে সারা রাত রান্না বান্না, তারপরে একটু মার্কেটে যেয়ে টুকিটাকি কিছু কেনা, এটা আমার মানে খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে নিয়ে একটু বের হব কিছু রান্না টান্না করে। তো এই যে মোটামুটি ঘন হয়ে গেছে আর সরসরও হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে দইটা সব পাত্রে বসায় নিব। তো এই যে
আমি সব মাটির হাঁড়িতে নিয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট কাপের মধ্যে নিয়ে নিয়েছি। ছোট ছোট কাপে নিলে কী হয় যে বাচ্চাদের যখন যেটা মন চায় বের করে খেতে পারে। তো আমি সবসময় এরকম করে দই বানানোর চেষ্টা করি। এখন আমি চিকেন রোস্ট বানাবো, তার জন্য আমি বড় একটা হাঁড়ির মধ্যে তেলটা দিয়ে হালকা গরম হয়ে আসলে তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে আর কি। আর এখানে আমি ঘিও দিয়েছি। তো দুইটা ভেজে নিয়ে চিকেন রোস্টটা আমি করে নিয়েছি। আর আমি খুবই তাড়াহুড়া করতেছিলাম, একটু শপিংয়ে যাব আর কি। চাঁদ রাতে আমার একটু শপিংয়ে যেতে খুবই ভালো লাগে, আর টুকিটাকি কিছু কিনতেও ভালো লাগে। তো ফুচকাগুলো আমি ভেজে নিচ্ছি, চটপটির জন্য ফুচকা না হলে একদমই ভালো লাগবে না। আর ফুচকাটা মুকরামিন আর মুরসালিন খেতে ভালোবাসে অনেক, ঘুরে ঘুরে মানে মুকরামিন খায়, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে আমি ভেজে নিয়েছি, আর আমি একটু বেশি করে ভেজে নিব, কারণ আমার মুকরামিন খেতে খুব পছন্দ করে আর একটু খাইলেও ভালো লাগে। তো আমি মার্কেটে চলে এসেছি, কিছুটা রান্নাবান্না শেষ করেছি আর কি, আর বাকি আছে। তো কিছু কেনাকাটা করব, তারপরে বাসায় যেয়ে আবার রান্না করব। তো মার্কেটে চলে এসে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কোনটা নেওয়া যায়। চাঁদ রাতে আসলে আমার কাছে ভালো লাগে দুই একটা ড্রেস কিনতে, তারপরে বাচ্চাদের জন্য কিনতে, ঘোরাঘুরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আসলে আমরা যেখানে থাকি এখানে এত সুন্দর পাওয়া যায় না। তারপরে আমার কেন জানি মনে হয় যে না, মার্কেটে যে একটু ঘরে পরার জন্য হলেও একটা ড্রেস কিনবো। তো এই যে এই ড্রেসটা আমি নিয়ে নিয়েছি, অল্প সামান্য কাজ। তারপরে এখানে দেখতেছিলাম যে আর কোনোটা নেওয়া যায় কিনা। তা সাহেব বলতেছিল যে তোমার যদি ভালো লাগে তাহলে নাও। তো এখানে এই ড্রেসটাও নিয়ে নিয়েছি, এটাও ইন্ডিয়ান। তো খুবই ভালো লাগছে দেখতে। আর এই দিকে চলে এসেছে এবার মুকরামিন, তো অনেক দুষ্টামি করতেছে, লুকালুকি করতেছে। আর সে খুব খুশি, কারণ ওখানে খেলে আসছে, তারপরে বাসায় এসে একটু খেলছে, এখন মার্কেটে চলে আসছে, সে আরও বেশি খুশি হয়ে গেছে। কারণ সে মার্কেটে আসলে তো এইটা ওইটা কিনতে পারে, ঘুরে দেখতে পারে, ও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আচ্ছা, এখন কিন্তু অনেক অনেক ভিড়, অনেক মানুষ। তো আমি এই সাইডে চলে এসেছি আর নিচ্ছি। আর মুকরামিন অনেক অনেক দুষ্টু করতেছে আম্মুর সাথে, একবার এই ড্রেসের মধ্যে ঢুকছে, একবার ওই ড্রেসের মধ্যে ঢুকছে, এগুলাই করতেছে সে। তো ওই দিক থেকে ঘুরে চলে এসেছি, এখানে দেখি মুকরামিনের জন্য একটা ক্যাপ পাওয়া যায় নাকি, টুপি তো নিয়েছি। আর এখানে টুপিও দেখতেছিলাম। তা টুপি আমি যেখানে সেন্ট্রাল মার্কেট থেকে হলো 5 দিরাম, আর এখানে হলো 11 দিরাম। একই জিনিস, সব কিছু একই, কিন্তু দোকান ভিন্ন, সেই হিসাবে দেখা যায় যে ডাবলেরও বেশি দাম। তো দেখতেছিলাম আর সাহেবকে আমি বলতেছিলাম। তো টুপি একটা নিয়েছি মুরসালিনের জন্য, আর এই যে এখান থেকে গেঞ্জি নিব মুরসালিনের জন্য। এই গেঞ্জিটা আমার কাছে ভালো লাগছে, তো মুরসালিনের জন্য এখান থেকে একটা নিয়ে নিব। আর মুরসালিনকে পরলে মাশাআল্লাহ অনেক অনেক কিউট লাগবে। তো মুরসালিনের গেঞ্জি নিয়ে আমি আবার এই সাইডে চলে এসেছি বোরকা দোকানে। তো কেমন আবার নতুন আসছে কিনা সেটা দেখার জন্য দেখছি, কিন্তু এত বেশি ভালো লাগছে না সেই আগেরগুলো। আর নতুন একটা আসছে যে লাল, তা এটা আমার ভালো লাগছে না, কারণ লাল কালারের, তারপরে মানে কালারফুল অত বেশি ভালো লাগে না, পরি না তা না, কিন্তু কালোটা আমার কাছে বেশি ভালো লাগে। তো বোরকাগুলা দেখে আবার একটু টুকিটাকি কিছু কসমেটিকও নিলাম এখান থেকে। তো বাসায় চলে এসেছি, এখন হলো ফজরের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে টুকিটাকি আর কিছু রান্না করে তারপরে টেবিলে রেখে যাব। তো দুধ জাল করতেছি, এখন আমি লাচ্চা সিমাই বানাবো। আর লাচ্চা সিমাইটা বানাইয়ে তারপরে একটু রেস্ট করতে আজকে পারবো না আর কি। আর এখন এই যে ফালুদা বানাচ্ছি, লাচ্চা সিমাই বানানো হয়ে গেছে, ফালুদাটা বানাবো। আর একটা রান্না করলে আমার হয়ে যাবে, সব কিছু মোটামুটি করে নেওয়া হয়ে গেছে। কিছুটা আমি ভিডিও করতে পেরেছি, দেখাতে পারতেছি, আর কিছুটা পারি নাই, কারণ অনেক ব্যস্ততা। এদিকে মেহেদি পড়তে গেলাম, আবার শপিংয়ে গেলাম, আবার ইফতারি বানিয়েছি, আবার রান্না বান্না, তো পুরো রাত কিন্তু শেষ। তো সব কিছু রান্না হয়ে গেছে, এখন শুধু আমি তেহারি রান্না করব। তার জন্য আমি এই যে চালটা ভেজে নিয়ে রান্নাটা শেষ করব, তারপরে গোসল করে নামাজে চলে যাব।
তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।